Welcome to my 20 and second class on Oedipus the King or Oedipus Rex or Oedipus Tyrannus by famous Greek tragedy and Sophocles। দেখো আজকে আলোচনা করব ফেমাস গ্রিক ট্র্যাজেডি এন্ড সোফোক্লিস এর লেখা ফেমাস গ্রিক ট্র্যাজেডি Oedipus the King or Oedipus Rex or Oedipus Tyrannus। এই Oedipus the King এর উপরে এর আগে যথারীতি আমি 21টা ক্লাস কমপ্লিট করেছি। এটা আমার 22 নাম্বার ক্লাস। তোমরা যদি আগের ক্লাসগুলো দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নাও, তার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, কেন কি আজকের ক্লাসটা বুঝতে তোমার অনেকটাই সুবিধা হবে। দেখো আমরা পড়ছিলাম EF ওয়াটলিং এর ট্রান্সলেট করা পেঙ্গুইন ক্লাসিক্স থেকে নেওয়া Oedipus the King। ওয়ার্ড বাই ওয়ার্ড লাইন বাই লাইন ডিটেইলস টেক্সটে যাওয়ার আগে আমি তোমাকে রিকোয়েস্ট করব যে আজকের ক্লাসটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে এর বেল আইকন প্রেস করে রাখো, কেন কি তোমার সিলেবাসে প্রেসক্রাইব করা প্রত্যেকটা টেক্সটের ক্লাস তুমি প্রতিনিয়ত এখান থেকে পেয়ে যাবে। এছাড়া আমার এখান থেকে ইউজি এবং পিজির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে। ইউজির ক্ষেত্রে কোন কোন ইউনিভার্সিটির অনলাইন গাইডেন্স দেওয়া হয় এবং পিজির ক্ষেত্রে কোন ইউনিভার্সিটির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয় সেটা তুমি স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছ। পাশাপাশি অটোনমাস কলেজেসেরও অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে। যদি তোমার অনলাইন গাইডেন্সের প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনের উপরে যে কন্টাক্ট ডিটেইলস দেওয়া আছে তার মাধ্যমে যোগাযোগ করতে পারো। সো লেটস কাম টু দ্য টেক্সট। দেখো দা টেক্সট আমরা লাস্ট যে ক্লাসটা করেছিলাম সেখানে আমরা দেখতে পেয়েছি যে সেফার্ড এল্ডারলি সেফার্ড উনি কিনা স্টেজে এসে প্রবেশ করেছেন, যাকে কিনা কিং এডিপাস ডাকতে পাঠিয়েছিলেন তার অ্যাটেন্ডেন্সদের দিয়ে। এবং এই যে সেফার্ড উনি এসে স্টেজে প্রবেশ করছেন, ওনাকে কারা নিয়ে আসছেন? এসকর্টেড বাই অ্যাটেন্ডেন্টস। তাহলে এখন এই সেফার্ডকে দেখে এল্ডারলি সেফার্ডকে দেখে এডিপাস জিজ্ঞেস করছেন, নাও গুড করিন্থিয়ান ইওর এভিডেন্স ফার্স্ট। অর্থাৎ করিন্থিয়ান যাকে আমরা জানি মেসেঞ্জার হিসেবে, তাহলে তুমি তোমার ফার্স্ট এভিডেন্স প্রোভাইড করো যে ব্যক্তি এখানে এসেছেন, অর্থাৎ এই এল্ডারলি সেফার্ড যাকে আমরা সার্ভেন্ট অফ ফর্মার কিং লায়াস হিসেবে জানি। তুমি এরপরে আইডেন্টিফাই করো ইজ দিস দ্য ম্যান ইউ স্পোক অফ। তুমি কি এর কথাই বলছিলে? অর্থাৎ তুমি কি এই সেফার্ডের কথাই বলছিলে? তখন মেসেঞ্জার বলছে ইয়েস দিস ইজ দ্য ম্যান। হ্যাঁ আমি এর কথাই বলছিলাম। এটা শোনার পরে এডিপাস কি বলছেন? কাম নাও ওল্ড সেফার্ড। তখন সেই ওল্ড সেফার্ডকে জিজ্ঞেস করছেন কিং এডিপাস, ওল্ড সেফার্ড প্লিজ টু লুক এট মি। তুমি আমার চোখের দিকে তাকাও এন্ড আনসার মাই কোশ্চেন, এবং তুমি আমার কোশ্চেনের আনসার দাও। ওয়্যার ইউ ইন লয়াস সার্ভিস। তুমি কি একটা টাইম লায়াসের হয়ে কাজ করতে? তুমি কি লায়াসের সার্ভেন্ট ছিলে? তখন সেই এল্ডারলি সেফার্ড উনি বলছেন ইনডিড আই ওয়াজ স্যার। হ্যাঁ অবশ্যই আমি লায়াসেরই সার্ভেন্ট ছিলাম। বর্ন এন্ড ব্রেড নট বট। আমি এখানেই জন্মগ্রহণ করেছি, আমি এখানেই বড় হয়ে উঠেছি। আমি বাইরে কোনো জায়গা থেকে এসে অন্য কোনো দেশ থেকে এসে এখানে ফর্মার কিং লায়াসের সার্ভেন্ট হিসেবে আমি যোগদান করিনি। সুতরাং আমার জন্ম এখানে এবং আমার বেড়ে ওঠাবি এখানে। এখানে বলতে আমি বলতে চাইছি থিয়েব সিটি। তখন এডিপাস কি বলছেন, হোয়াট ট্রেড অর অকুপেশন ডিড ইউ ফলো। আচ্ছা তোমার কি ধরনের কাজ ছিল? কিং লায়াসের হয়ে তুমি কি ধরনের কাজ করতে? তোমার অকুপেশন কি ছিল? চলো নেক্সট। তখন সেফার্ড বলছেন দ্য মোস্ট পার্ট অফ মাই লাইফ এ সেফার্ড স্যার। আমি আমার লাইফের বেশিরভাগ সময়টাই এখানে সেফার্ড হিসেবেই কাটিয়েছি। তখন এডিপাস কি বলছেন, হোয়াট পার্ট অফ দ্য কান্ট্রি ডিড ইউ মোস্টলি ওয়ার্ক। আচ্ছা তুমি যখন সেফার্ডই ছিলে তাহলে তুমি একটা কথা বলো তো, তুমি এই রাজ্যের বেশিরভাগ কোন জায়গাগুলোতে ভেড়া চড়াতে? আমরা সেফার্ড মানে কি জানি? সেফার্ড মানে যিনি ভেড়া চড়ান বা মেষ পালক আমরা বলতে পারি। তখন সেফার্ড একটু মাথা চুলকাচ্ছেন, বলছেন ইট উড বি সিথেরিয়ন। আমি ওই সিথেরিয়নের ওখানে যেতাম ভেড়াগুলোকে নিয়ে, অর সামওয়্যার দেয়ার অ্যাবাউটস, অথবা তার আশেপাশে কোনো জায়গাতেই আমি বেশিরভাগ টাইমটাই ভেড়াগুলোকে চড়াতাম। ক্লিয়ার? চলো নেক্সট। তখন এডিপাস কি বলছেন, ডু ইউ রিমেম্বার হ্যাভিং সিন দিস ম্যান বিফোর। আচ্ছা তাহলে সেফার্ড তুমি আমাকে একটা কথা বলো যে এই যে ব্যক্তিটা যিনি কিনা এখানে দাঁড়িয়ে আছেন অর্থাৎ করিন্থিয়ান, তুমি কি একে আগে কোথাও দেখেছো? চিনতে পারছো একে? তখন সেফার্ড বলছেন, হোয়াট ম্যান ইজ দ্যাট স্যার। ইনি কে স্যার? ইনি কে মহারাজ? আমি তো এনাকে চিনতে পারছি না। ওয়্যার উড আই হ্যাভ সিন হিম। আমি তাকে কোথায় বা এর আগে দেখে থাকবো? আমি তো না চিনতে তো পারছি না। তখন এডিপাস বলছেন, দিস ম্যান ডিড ইউ এভার মেট হিম এনিওয়্যার। তুমি কি এই ব্যক্তিকে আগে কোথাও কোনো জায়গাতে দেখেছো? তখন সেফার্ড বলছেন, আই ক্যান নট সে আই ডিড। আমি তো স্যার এটা মনে করতে পারছি না। নট টু রিমেম্বার। আমি কোনোভাবেই মনে করতে পারছি না। এখানে আমরা দেখতে পাচ্ছি সেফার্ডের অবস্থা খুবই খারাপ। কেন কিছু মাথা চুলকাতে শুরু করে দিয়েছে। অ্যাকচুয়ালি বলতে চাইছে না সেফার্ড। এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমি যদি বলে ফেলি সত্যি ঘটনাটা কি ঘটেছিল তাহলে ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতে পারে। তখন মেসেঞ্জার বলছেন যে ইয়েস মাই লর্ড, আমি বুঝতে পারছি এই সেফার্ড উনি হয়তো মনে করতে পারছেন না এবং এটা নিয়ে আমি কোনোভাবেই অবাক হচ্ছি না। আই এম নট সারপ্রাইজড। আমি এটা নিয়ে কোনোভাবেই অবাক হচ্ছি না। ওকে কোনো অসুবিধা নেই। আই উইল জগ হিজ মেমোরি। আমি তাকে একটু স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে জগ কথার অর্থ নট স্লাইটলি, অর্থাৎ হালকা করে কোনো হিন্টস অথবা ক্লু দিয়ে স্মরণ করিয়ে দেওয়া। ক্লিয়ার? হি ওয়ন্ট ফরগেট দ্য ডেজ ওয়েন হি এন্ড আই। হয়তো সে সেই দিনটাকে ভুলে যেতে পারে না যখন সে এবং আমি, অর্থাৎ এই এল্ডারলি সেফার্ড এবং এই করিন্থিয়ান মেসেঞ্জার, এই দুজনকার কথাই বলা হচ্ছে যে সে হয়তো কখনোই ভুলে যেতে পারে না। ওয়ের নেইবার্স অন সিথেরিয়ন। যখন আমরা ওই সিথেরিয়নে নেইবার্স ছিলাম একে অপরের, অর্থাৎ আমিও সেফার্ড ছিলাম আর সেও সেফার্ড ছিল। আমরা সেখানে ভেড়া চড়াতাম। হি উইথ টু ফ্লক্স। সে কি করতো? সে তার দুটো ভেড়ার দল নিয়ে সেখানে ভেড়া চড়াতে যেত। এন্ড আই উইথ ওয়ান। এবং আমার একটা ভেড়ার দল ছিল। তাহলে আমরা তখন পাশাপাশি দুজন বন্ধুত্ব ভাবে ভেড়া চড়াতাম ওই সিথেরিয়নের আশেপাশে ওই গ্রাসল্যান্ডে। 3 সিজনস উই ওয়ার দেয়ার। ওখানে আমরা মোটামুটি
মোটামুটি ভাবে 3টে সিজন থাকতাম ফ্রম স্প্রিং টু অটাম। এখানে সিজন গুলো বলে দেওয়া হচ্ছে, শর্ট কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট। স্প্রিং থেকে অটাম পর্যন্ত আমরা ওখানেই আমাদের ভেড়া চড়াতাম। এন্ড আই উড ড্রাইভ মাই ফ্লক ব্যাক করিন্থ। এবং একটা সময় আমি কি করতাম, আমি আমার ভেড়ার পাল নিয়ে করিন্থে ফিরে যেতাম। সেটা কখন? ওয়ে ফর উইন্টার, যখন শীতকাল আসতো। এন্ড হেই টু থিপস, এবং এই যে এল্ডারলি শেফার্ড ইনি কিনা থিপস নগরীতে ফিরে আসতেন টু লায়াস ফোল্ডস, ইনি লায়াসের খোয়ারে চলে আসতেন। ওয়াজ দ্যাট দ্য ওয়ে ইট ওয়াজ, তাই না? এরকমই তো করতাম আমরা। এখানে অ্যাকচুয়ালি এই মেসেঞ্জার করিন্থিয়ান উনি জিজ্ঞেস করছেন কাকে? এই এল্ডারলি শেফার্ডকে, তাই না? আমরা এরকমই তো করতাম। আমরা ওখানে 3টে সিজন ধরে ভেড়া চড়াতাম, এবং যখন সেই শীতকাল আসতো তখন আমি আমার দেশে চলে যেতাম, তুমি তোমার দেশে চলে আসতে, তাই না? এরকমই তো করতাম। মনে করতে পারছো কি এরপরে? এটা শোনার পরে শেফার্ড বলছে হ্যাঁ, দ্যাট ইজ হাউ ইট ওয়াজ। হ্যাঁ, এরকমই তো করতাম আমরা। ইট ইজ মেনি ইয়ার্স এগো, কিন্তু এটা তো অনেক দিন আগেকার কথা, অনেক বছর আগেকার কথা। মেসেঞ্জার তখন বলছে ওয়েল দেন মেবি ইউ রিমেম্বার এ বেবি বয়। আচ্ছা, তাহলে তুমি যখন এটা স্মরণ করতে পারছো, তাহলে এটাও স্মরণ করতে পারছো যে সেই বেবি বয়ের কথা ইউ গেভ মি, যেটা কিনা তুমি আমাকে দিয়েছিলে। অর্থাৎ তুমি যদি এটা স্মরণ করতে পারো যে আমরা সেই সিথেরিয়নের পাশে ভেড়া চড়াতাম, সেই দিনগুলোকে যদি স্মরণ করতে পারো, এবং আমরা কখনো আমরা নিজেদের দেশে ফিরে যেতাম, এটাও যদি স্মরণ করতে পারো, তাহলে এটাও নিশ্চয়ই তোমার মনে আছে যে সেই সময় আমাদের সাথে কি ঘটনা ঘটেছিল, আমরা কি ঘটনা ঘটিয়েছিলাম। তুমি মনে করতে পারছো কি সেই বেবি বয়ের কথা, যাকে কিনা তুমি আমাকে অফার করেছিলে এন্ড আস্কড মি টু রিয়ার ইট অ্যাজ মাই ওন, এবং তুমি আমাকে বলেছিলে যে আমি যেন সেই বেবি বয়কে নিজের ছেলের মতন, নিজের পিতৃস্নেহে মানুষ করে তুলি। তখন শেফার্ড, তার তো চোখ বড় বড় হয়ে গেছে, উইথ ফ্রাইটেন্ড আইজ, ভয়ে ঠকঠক করে কাঁপতে শুরু করে দিয়েছে। এবং শেফার্ড বলছে হোয়াট ডু ইউ মিন? আরে তুমি কি বলতে চাইছো? হোয়াট আর ইউ আস্কিং মি টু সে? তুমি আমাকে দিয়ে কি বলাতে চাইছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ক্লিয়ার? তখন মেসেঞ্জার বলছে ওয়াই মাই ওল্ড ফ্রেন্ড, হিয়ার স্ট্যান্ডস ইওর বেবি বয়। কেন? সেই যে বেবি বয় যাকে কিনা তুমি আমার কাছে দিয়েছিলে যাতে করে আমি পিতৃস্নেহে তাকে মানুষ করে তুলি, সেই বেবি বয় আজকে তোমার সামনে দাঁড়িয়ে আছে। এবং কিভাবে দাঁড়িয়েছে? রাজা হয়ে দাঁড়িয়েছে তোমার সামনে। শেফার্ড তখন বলছে ড্যামড ইউ ম্যান, হোল্ড ইওর টাং, তোর জিভ টেনে আমি ছিঁড়ে ফেলবো। জিভ সামলে কথা বল, মুখ সামলে কথা বল। তখন এডিপাস বলছে কাম কাম ওল্ড ফেলো, হি স্পিক্স মোর অনেস্টলি দ্যান ইউ আই থিংক। আমার মনে হচ্ছে যে এই যে মেসেঞ্জার করিন্থিয়ান ইনি কিন্তু সত্যি কথা বলছেন, সুতরাং তুমি তোমার সত্যিটা বলে ফেলো, তুমি কি করেছিলে তখন। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। তখন শেফার্ড কি বলছে ওয়াই হাউ হ্যাভ আই অফেন্ডেড, কেন আমি কি দোষ করলাম? অনারেবল মাস্টার, মাই লর্ড, আমি কি এমন করলাম? তখন এডিপাস বলছে নট আনসারিং স্ট্রেটলি, এই যে তুমি সোজা সাপটা ভাবে উত্তর দিচ্ছ না, তোমাকে যেটা জিজ্ঞেস করা হচ্ছে তুমি উত্তর দিচ্ছ না, তুমি এড়িয়ে যাচ্ছ হিজ কোশ্চেন অ্যাবাউট দ্যাট চাইল্ড। সেই যে বেবি বয়, সেই চাইল্ড সম্পর্কে তোমাকে যেটা জিজ্ঞেস করা হচ্ছে, তোমার কাছে যেটা জানতে চাওয়া হচ্ছে, তুমি সেটা স্ট্রেট ফরওয়ার্ড বলে দাও। তখন শেফার্ড বলছে হি ডাজ নট নো হোয়াট হি ইজ সেইং। তখন শেফার্ড বলছে এই হতভাগা মেসেঞ্জার এই করিন্থিয়ানে জানেই না যে এই কি ভয়ঙ্কর ঘটনা ঘটাতে চলেছে, সে জানেই না যে সে নিজে কি বলছে। হি ইজ মেকিং এ মিস্টেক, নিশ্চয়ই তার কোথাও না কোথাও ভুল হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে শেফার্ড যেন মেসেঞ্জারকে করিন্থিয়ানকে বোঝাতে চাইছে যে বেটা তুই চুপ কর, যা বলেছিস বেশ করেছিস, এর কোন তোর পেট পেটানি মুখটা বন্ধ কর, নাহলে কিন্তু ভয়ঙ্কর ঘটনা ঘটবে, তুইও মরবি আমিও মরবো, আমাদের সবাইকে কিন্তু সুলে চড়িয়ে দেবে। চল নেক্সট। তখন এডিপাস কি বলছেন ইফ ইউ ওন্ট স্পিক উইলিংলি, দেখো তোমাকে ভালো কথা বলছি, যদি তুমি তোমার স্বইচ্ছায় না বলো উই মাস্ট মেক ইউ স্পিক, তাহলে কিন্তু তোমাকে বলতে বাধ্য করানো হবে। তখন শেফার্ড বলছেন ডোন্ট হার্ট অ্যান ওল্ড ম্যান স্যার ফর দ্য লাভ অফ গড। এখানে আমরা দেখতে পাচ্ছি ঠিক সিনারিওটা এরকম, শেফার্ডকে হয়তো এরপরে আঘাত করার চেষ্টা চলছে বা আঘাত করতে শুরু করে দিয়েছে এবং তাকে হয়তো পানিশমেন্ট দেওয়া হবে। তখন শেফার্ড বলছে প্লিজ আমি ক্ষমা চাইছি, আমি হাত জোড় করছি, ডোন্ট হার্ট অ্যান ওল্ড ম্যান, আমার মতন একজন বৃদ্ধ মানুষকে এইভাবে মারধর করো না, ফর লাভ অফ গড। এডিপাস তখন বলছে পিন অন হিজ আর্মস দেয়ার, ওই পিলিয়ারের সঙ্গে ওর হাতগুলো পিঠমোড়া করে বাঁধতো, তারপরে দেখি বেটা সত্যি বলে কি মিথ্যা বলে দেখি, ও ঘাড়ে কটা মাথা আছে। তখন শেফার্ড বলছে ও স্যার ওয়াই হোয়াট ইজ দিস, আপনারা কি করছেন আমার সাথে, হোয়াট মোর ডু ইউ আস্ক টু নো, আপনি কি জানতে চাইছেন আমার কাছ থেকে, আগে আমাকে এটা বলুন। তখন এডিপাস বলছেন দিস চাইল্ড হি স্পিক্স অফ, ওয়াজ ইট ইউ দ্যাট গেভ ইট টু হিম, ও যে বেবি বয়ের কথা বলছে সেই বেবি বয়কে কি তুমিই ওকে অফার করেছিলে? তখন শেফার্ড বলছে ইয়েস ইট ওয়াজ আই, হ্যাঁ এটা আমিই করেছিলাম, কিন্তু আই উইশ আই মাইট হ্যাভ ডাইড দ্যাট ভেরি ডে, কিন্তু কাশ যদি আমি তখন মারা যেতাম, আমি কেন জীবিত রইলাম? আমি যদি জীবিত রইলাম, আমি কি এই দিনটা দেখার জন্যই জীবিত রইলাম? তাহলে আই উইশ আই মাইট হ্যাভ ডাইড দ্যাট ভেরি ডে, অর্থাৎ তখন তো আমার সেই দিনেই মরে যাওয়ার কথা ছিল, যদি মরে যেতাম তাহলে কাজ খুব ভালোই হতো। ক্লিয়ার? আই থিঙ্ক আজকের ক্লাস সম্পর্কে তোমার কোথাও কোনো রকম ডাউট নেই। যদি কোথাও কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি আমার নেক্সট ক্লাসে তোমার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ।